চটপট একটা বাসায় যদি মাছ থাকে তাহলে এইভাবে বারবিকিউ করে নিন। সবসময় তো আর খেতে পারি না, আস্ত মাছটাই থাকে না, বাজার থেকে পিস করা মাছ নিয়ে আসে। তার জন্য আজকে একটা মাছ পেয়ে তৈরি করে নিলাম, মাছের বারবিকিউ। খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর মাছটি প্রপারলি সিদ্ধ হয়েছে, দেখুন ইজিলি খুলে আসছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে একটা কার্পু মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছটা নিলে হবে। এটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে মাঝখান পেরে দিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে আর ভালোভাবে ফ্রাইও হয়। তো এই জন্য একটা মশলা তৈরি করব। নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1.5 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা শুধু মাছের উপর দিয়ে দিচ্ছি, আর বাকিটা মশলার উপর দিয়ে দেব। পরবর্তীতে আমি লেবুর রস আরও একটু ব্যবহার করব। তো আমার এখানে যেহেতু জালটা একটু কম, তার জন্য আমি আরও একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এটাও সুন্দর একটা অ্যাড হবে। তো সবগুলো মশলা একসাথে মেখে নিচ্ছি, মেখে নিয়ে মাছের সাথে ভালো করে আমি কোট করে নিচ্ছি। এটা যত ভালো করে মাখাবেন আর রেস্টে দিবেন তত খুব ভালো হবে খেতে পরবর্তীতে বারবিকিউ করার পর। তো আমি আস্ত মাছটাকে ভালোভাবে মশলা দিয়ে কোট করে নিচ্ছি, এই পাশ ওপাশ করে ভিতরে যতটুকু জায়গা মাখানো যায় মেখে নিচ্ছি। তো আমি ফ্যাটের ভিতরে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল, এটা খুবই ঝাঁঝালো একটা ফ্লেভার আনবে। আর এটাকে আমি রেস্টে রেখে দিব কম থেকে 1 থেকে 2 ঘন্টার মতো, যে যেরকম সময় পান। আমি আরও একটা লেবুর পালি চিপে এটাকে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারবেন 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর দেখুন এটা কিছুটা পানি ছেড়েছে আর মাছটাও কিরকম ভিজা ভিজা হয়ে আসছে। তো এবারে বাড়তি যে মশলা ছিল ওটা আমি এক সাইডে রেখে দিয়ে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে একদম লোতে করে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে দিয়ে একবার আমি উল্টিয়ে দেব। তবে আমি 7 মিনিটের মাথায় আসি, এবার উল্টিয়ে দিচ্ছি। আর উল্টানো দেখে আপনারা ভাববেন না যে মাছটা পড়ে গেছে, আমরা যে মশলাগুলো দিয়েছিলাম ওটাই পড়েছে। দেখুন মাঝে মাঝে সাদা দেখা যাচ্ছে, মানে এটা চামড়াটা শুদ্ধ পুড়ে নাই। তো আমি উপরে এই পাশ দিয়ে যে মশলাটা বাড়তে হয়েছিল ওটা দিয়ে আরও বার উল্টে পাল্টে আর একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো এবার উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ ভেজে আমি ফ্রাই করে নিয়েছি। এবার মাছটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ সালাদ দিয়ে এটা সার্ভ করে নিতে পারবেন। তো আমি শসা আর গাজর দিয়ে 1 ফালি লেবুর রস দিয়ে সার্ভ করেছি। আমার ফিশ বারবিকিউ রেডি, এবার গরম গরম সার্ভ করুন। আল্লাহ হাফেজ।